নামাজ যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকেও ফরজ করেছেন। শুধু তাই নয়, যাকাতের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের মধ্যে 58 বার বলেছেন। যাকাতের কথা ঘুরিয়ে ফিরিয়ে এবং সরাসরি যাকাত শব্দটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 58 বার উল্লেখ করেছেন। কতবার? 58 বার উল্লেখ করেছেন। এবং নামাজের সাথে আল্লাহ তাআলা নামাজের তালকিন দিচ্ছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, মানে নামাজের কথা বলেছেন আল্লাহ তাআলা, এর সাথে সাথে আল্লাহ তাআলা যাকাত আদায়ের কথা বলেছেন। এমন জায়গা পবিত্র কোরআন কারীমের মধ্যে 13 জায়গা, 13 জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে যাকাত আদায়ের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজকে কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ নামাজ যারা পড়ে তাদের সাথে তোমরা নামাজ পড়ো। সরাসরি কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। এটা কার আদেশ? জোরে বলেন। নামাজ কার আদেশ? জোরে বলেন। নামাজ কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। যাকাত কার আদেশ? নামাজ যেমন ফরজ, যাকাতও তেমনি ভাবে ফরজ। ইসলামের মূল ভিত্তি 5টি। কয়টি? জোরে বলেন। 5টি। একটা হলো কালিমা, ঈমান আনা, দ্বিতীয় হলো নামাজ, তারপরে হলো রমজানের রোজা রাখা, তারপরে যাকাত, তারপরে হজ। 5টি স্তম্ভের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হলো যাকাত। নামাজ যেমন আপনাকে আমাকে ফরজ হিসেবে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করেছেন, নামাজ যেমন আমরা পড়তে বাধ্য, রোজা যেমন আমরা রাখতে বাধ্য, আমরা যেমন ঈমান রাখতে বাধ্য, এমনি ভাবে যাকাত আমরা দিতে বাধ্য। যাকাত এটি ইসলামের অন্যতম একটি শিআর। 5টি স্তম্ভের মধ্যে যাকাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। আমি একটু আগে যে কথাটা বললাম, যাকাত আমরা আমাদের দেশে মনে করি এটা রমজানের সাথে খাস, হয়তো এটা রমজান মাসেই দিতে হয়, এটা আমরা মনে করি। এটা একটা ভুল ধারণা। আপনি জানুয়ারি মাসে যাকাত দিয়েছেন, পরের 1 বছর পরে আবার জানুয়ারি মাসে আপনার উপর যাকাত ফরজ। আপনি ফেব্রুয়ারিতে দিয়েছেন, পরের বছর ফেব্রুয়ারি মাসে আপনার উপর যাকাত ফরজ। আপনি মার্চে যাকাত দিয়েছেন, পরের বছর মার্চেই আপনার উপর যাকাত ফরজ। রমজানের সাথে এটার কোনো বৈশিষ্ট্যতা, রমজানের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। হ্যাঁ, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের দেশে রমজান কেন্দ্রিক কিভাবে হলো। যেহেতু রমজান কেন্দ্রিক হয়ে গেছে, গত রমজানে আপনি যাকাত দিয়েছেন, সুতরাং এই রমজানে ওই 1 বছর ঘুরেছে, সময় সাপেক্ষ হিসেবে এই রমজানে আপনার উপর যাকাত ফরজ। কেন ফরজ? রমজানের মাসে 71 মাস, দান করার সওয়াব বেশি। হয়তো 2 মাস পরে জানুয়ারি মাসে আমি যাকাত দিলাম, একটু 2 মাস আগেই দিই সওয়াবের আশায়। বলেন না সুবহানাল্লাহ। মানে ওই যাকাতটা আপনি আদায় করবেন রমাদানের বাইরে, কিন্তু রমজানে যাকাতটা আদায় করার মাধ্যমে একটু ফজিলতটা বেশি হলো। এই হিসেবে মুহতারাম হাজিরিন, যাকাত শব্দের অর্থ হলো পবিত্রকরণ, পবিত্র করা। আমার জামা ময়লা হলে আমরা যেমন জামাকে ধুই, ধৌত করি, পবিত্র করি,
পরিষ্কার করি, এমনি ভাবে যাকাতুল আমওয়াল, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই সম্পদগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার আমার, এটার উপরে নির্ধারিত একটা খাতের উপরে যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। যাকাতুল আমওয়াল, যাকাত সম্পদের যাকাত, অর্থাৎ সম্পদকে পবিত্র করা। যাকাতের আরেকটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করলে সম্পদ বাড়ে না কমে? ব্যবসা বাণিজ্য করলে সম্পদ বাড়ে না কমে? টাকা যদি আমি কোথাও ডিপোজিট করি, এই টাকা বাড়বে না কমবে? তো যেটা বাড়বে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুজ জারিয়াতের মধ্যে বলেন যে ধনীদের সম্পদের মধ্যে দরিদ্র এবং অসহায় এবং বঞ্চিত লোকদের অধিকার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যাকাত যদি সব ধনীরা নিরবিচ্ছিন্নভাবে একনিষ্ঠভাবে, আমাদের দেশের ধনীরা যদি প্রকৃত পক্ষে যাকাত দিত, আমাদের দেশে কোনো গরিব মানুষ থাকতো না। কথাটা ঠিক বললাম না ঠিক বললাম? 100% ঠিক। যাকাতের পারিভাষিক অর্থ হলো আমার সম্পদের নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদ হলে এই সম্পদের অতিরিক্ত যে সম্পদ, যতটুকু আমার উপর যাকাত ফরজ হয়েছে, এই সম্পদের নির্ধারিত অংশকে বিনা পারিশ্রমিক, বিনা শর্তে অন্যকে মালিক বানিয়ে দেওয়া। আমি যাকাত দিলাম আমার সম্পদে আমি যাকাত দিলাম একজন দরিদ্রকে, এই কথা বলতে পারবো না যে তুমি সারাদিন আমার হয়ে খাবে। একদম নিরবিচ্ছিন্ন ভাবে, একদম বিনা স্বার্থে, বিনা শর্তে যাকাত প্রদান করতে হবে। বুঝে আসছে তো বিষয়টা? আমার ভাইরা বন্ধুগণ, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5 জিনিসের উপর। 5 জিনিসের উপর ইসলামের ভিত্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন। 1 নাম্বার ভিত্তি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। 1 নাম্বার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া, অর্থাৎ ঈমান আনয়ন করা 1 নাম্বার। 2 নাম্বার হলো ইকামুস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত। এই হাদিস দ্বারা বোঝা যায় 5টি স্তম্ভের উপর ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন ভিত্তি স্থাপন করেছেন, কিন্তু এর মধ্যে 3 নাম্বার ভিত্তিটা হলো যাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, 3 নাম্বার যাকাত প্রদান করা, ওয়াল হজ, 4th নাম্বার হলো হজ আদায় করা, ওয়া সাওম রমাদান, এবং ইসলামের সর্বশেষ ভিত্তি হলো রমাদান মাসের রোজা রাখা। এই রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। মানুষের উপর ঈমান আনা ফরজ, মানুষের উপর নামাজ পড়া ফরজ, মানুষের উপর যাকাত দেওয়া ফরজ, মানুষের জন্য হজ করা ফরজ, এবং মানুষের জন্য রোজা রাখা ফরজ। এই 5টি স্তম্ভকে 2 ভাগে বিভক্ত করা যায়। এই 5টি আমলের মধ্যে 3টা আমল হলো, যেটা হলো বিনা পুঁজি, যেটা হলো শারীরিক কসরত। নামাজ পড়লে অর্থের কোনো ব্যয় হয় না, নামাজ পড়লে নিজের পকেট থেকে টাকা খরচ হয় না, রোজা রাখলে টাকা খরচ হয় না, রোজা রাখলে জানের কষ্ট হয়, নামাজ পড়লে শারীরিক কসরত হয়, এবং রোজা রাখলে এবং ঈমান আনলে আমাদের পকেট থেকে টাকা যায় না, পকেট থেকে টাকা খরচ হয় না। 3টা আমল হলো শারীরিক আমল। এই 3টা স্তম্ভ হলো শারীরিক স্তম্ভ। কিন্তু যাকাত আল্লাহ রাব্বুল আলামিন যার উপর ফরজ করেন নাই,
যাকাতটা সবার উপর ফরজ নয়। নির্ধারিত সম্পদের মালিক হলেই কেবল যাকাত আপনার আমার উপর ফরজ। হজ নির্ধারিত সম্পদের মালিক হলে হজ করার সামর্থ্য থাকলে কেবল আপনার আমার উপর ফরজ। তাহলে বুঝলাম তিনটা স্তম্ভ, তিনটা ভিত্তি, এটা শুধুমাত্র শরীরের উপর, আর দুইটা ভিত্তি, এটা হলো শরীরের উপর, মানসিক অবস্থার উপর এবং নিজের আর্থিক অবস্থার উপর বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাত এবং হজকে আপনার উপর ফরজ করেছেন। সবার উপর কিন্তু যাকাত ফরজ না, সবার উপর যাকাত কি না? ফরজ না। যাকাতের নির্ধারিত নিসাবের সম্পদ কতটুকু আলোচনা হবে সামনে। আমরা যাকাতের ফজিলত সম্পর্কে জানব। যাকাত যে দিব, নিজের সম্পদকে যে পরিশুদ্ধ করব, এটা এক নাম্বার ফায়দা হলো যাকাত আদায় করা। এটা গুনাহ মাফের মাধ্যম। কিসের মাধ্যম? জোরে বলেন, গুনাহ মাফের মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের 17 নম্বর আয়াতে বলেন, ইউতুরিদুল্লাহ قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দাও, ঋণ দাও, কি দাও? আপনারা কেউ কেউ ঘুমাইতেছেন, অন্য মনস্ক লাগতেছে অনেক, একবার বলেন না সুবহানাল্লাহ। বাচ্চারা হেলান ছাড়ো, একটু টান হয়ে বসেন না, একটু টান হয়ে বসেন। আসন দিয়া, মুরব্বীরা আসন দিয়া সুন্দর করে টান হয়ে বসেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একসাথে নারে তাকবীর। তো যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দাও, ঋণ দেওয়ার বিষয়টা হলো আল্লাহ তাআলাকে ঋণ আবার কিভাবে দেব? সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত যে আল্লাহ রাব্বুল আলামিনকে এখানে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। এই বিষয়টা, এটার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার রাস্তায় যদি তোমরা যাকাত দাও, সুবহানাল্লাহ বলবেন না? তো যাকাত দেওয়ার ফজিলত হলো ইউবাদ লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সব সম্পত্তি গুলোকে আল্লাহ তাআলা ডাবল করে দিবেন। সুবহানাল্লাহ। যাকাত দিলে লাভ না লস? জোরে বলেন না, লাভ না লস? আল্লাহ তাআলা সম্পদগুলোকে ডাবল করে দিবেন যাকাত দিলে। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যাকাতের 2 নম্বর ফজিলত হলো যাকাত আদায়, সামাজিক দারিদ্রতা দূর করা। সমাজের সবার আর্থিক হালত কি এক? জোরে বলেন, সমাজের সবার আর্থিক হালত কি এক? আমার দুঃসম্পর্কের ভাই, সে আমার থেকে যাকাত পাবে, তাকে শুধুমাত্র একটা শাড়ি, একটা লুঙ্গি দিলেই যাকাতটা আদায় হবে। যাকাতের উদ্দেশ্য এটা নয় 10 জনকে দেওয়ার চাইতে সম্পদগুলোর একটা নির্ধারিত পরিমাণ, এমন একটা নির্ধারিত পরিমাণ দরিদ্র লোকটাকে দেওয়া, যে নির্ধারিত পরিমাণটা দ্বারা সে একটা ব্যবসা বাণিজ্য করতে পারবে, যেন সে পরের বছর আবার সেই ব্যবসার প্রফিট দ্বারা নিজে আবার যাকাত দিতে পারে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সামনে ধর্ম। ইসলাম যাকাত দেওয়ার মাধ্যমে শারীরিক দারিদ্রতা দূর হয়, যাকাত দেওয়ার মাধ্যমে সামাজিক দারিদ্রতা দূর হয়, যাকাত দেওয়ার মাধ্যমে একতার বন্ধন দৃঢ় হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 19 নম্বর আয়াতে বলেন, وفي أموالهم حق للسائل والمحروم। ধনীদের সম্পত্তিদের মধ্যে দরিদ্র এবং সুবিধা বঞ্চিত লোকদের জন্য অধিকার রয়েছে। এটা কার কথা বলেন?
আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন এটার হকদার শুধুমাত্র আপনি, আমি না। ব্যাংক ব্যালেন্স করলাম, টাকার পাহাড় করলাম, আমি ভোগ করলাম না, না, না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সরাসরি ভাবে বলেন, ওয়া ফি আমওয়ালিহিম, ধনীদের সম্পত্তিদের মধ্যে হাক্কুল লিসাইল, সাইল যে গরিব যে ফকির সওয়াল করে আমাকে আল্লাহ তাআলার নামে কিছু দেন। কার নামে কিছু দেন? কার নামে কিছু দেন? আল্লাহ তাআলার নামে কিছু দেন। কার নামে চেয়েছেন? আল্লাহ তাআলার নামে। কেউ যদি কিছু চায়, যাকাত ছাড়া হোক, যাকাত সহ হোক, আমরা কি তাকে ফিরাবো? আমরা তাকে ফিরাবো? যদি কিছু নাও থাকে টাকা পয়সা, পকেট থেকে টিস্যু তো সবার পকেটেই থাকে, টিস্যু বের করে দিবেন যে বাবা আমার পকেটে টাকা পয়সা নাই, তুমি আল্লাহ তাআলার নামে চাইছো, নাও এটা দিয়ে নাক মুছো, আমার জন্য দোয়া করো। ধনীদের সম্পত্তিদের মধ্যে দরিদ্র এবং মাহরুম সুবিধা বঞ্চিত লোকদের অধিকার রয়েছে, সে তার অধিকার আল্লাহ তাআলার বন্টিত অধিকার আপনার আমার কাছে চাইতে আসে। যারা তোমার কাছে সওয়াল করে তাদেরকে তোমরা ধমক দিও না। ইসলাম কতটা সুন্দর! আপনি আমি একাই খুব সম্পদের মালিক হবো, সমাজের আরেকটা লোক খুব দরিদ্রের দিন কাটাবে, তার ঘরে কোনো রান্না হবে না। কতটা সুন্দর ধর্ম ইসলাম! আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আমাদের উপর ফরজ করেছেন। এই যাকাত দেওয়ার সবচেয়ে বড় ফায়দা হলো যাকাত আদায় যে করবে সে মুমিন, এটা আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। 7 শ্রেণীর মানুষ মুমিন, 7 ধরনের মানুষ মুমিন। মুমিনের মধ্যে যদি এই গুণটা আসে সে পাক্কা মুমিন হয়ে যায়। এই 7টা গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফলকাম হয়ে গেছে। আল্লাহ তাআলা অনেকগুলো গুণ বর্ণনার পাশাপাশি যে মুমিন কারা, একটা গুণ হলো যে মুমিন আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে যাকাত আদায় করে সে হলো পাক্কা মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাত দিলে লাভ আছে না নাই? জোরে বলেন না, লাভ আছে না নাই?